इसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका মনটা রে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি এবং আমার পরিবারের সবাই ভালো আছে। তো ইউটিউবে এটা আমার ফার্স্ট ব্লগ, ভিডিওগুলো আসছে আমার লাইফস্টাইল নিয়ে। তো একজন গৃহবধূর কী কী কাজ থাকে সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে। ইউটিউবে এগিয়ে যেতে গেলে তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না। আজকের ভিডিওটা আমি আমার ছেলের মুখ দেখেই শুরু করলাম। তো চলো এক এক করে আমি কি করতে থাকি সারাদিন সেগুলি দেখতে থাকো। দেখো, প্রথমেই আমি থালা বাসনগুলো ধুয়ে নিলাম, কালকে যেগুলো পড়েছিল বাসি। তারপরেই আমাদের পেছনের রান্নাঘরটা ধুয়ে নিচ্ছি। আসলে আমাদের ঘরটা এখনও কমপ্লিট হয়নি পুরোপুরি, রান্নাঘরটাও এখনও হয়নি, তো খুব শীঘ্রই হয়ে যাবে, তাই কেউ কিছু মনে করো না। তারপরে দেখো আমি উনুনে নাতা দিয়ে নিচ্ছি, রাতেই নাতা দিই, তবে কালকে দেওয়া হয়নি, আজকে সকালে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি আমার বিছানাটা তুলে দিচ্ছি। আমার ছেলে উঠে কিন্তু ঠাম্মির সাথে একটু ঘুরতে গেছে, যতই শীত পড়ুক না কেন ওকে মোট ঘুরতে নিয়ে যেতে হবে। তো এখন আমি বিছানাটা তো গুছিয়ে নিচ্ছি বটেই, তবে ওই সব এলোমেলো করে দেবে, কারণ বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে যেটা হয় সেটাই হবে। দেখো বিছানা তুলে ব্রাশ করে স্নান করে এখন ছাদে জামা কাপড়গুলো মেলতে এসেছি। দুদিন মেঘলা হয়েছিল, রোদ হয়নি, তাই অনেক জামা কাপড় জমে গিয়েছিল, ওগুলো মিলিয়ে দিচ্ছি। তো আমি জামা কাপড়গুলো মিলতে থাকি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। জামা কাপড়গুলো মিলিয়ে দিয়ে এসে এখন আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। ছেলে উঠে পড়েছে, ও ঠাম্মি আমার কাছেই ছেড়ে দিয়ে গেছে। ও এখন 10 মাস বয়স ওর, তো কথা বলতে শেখেনি এখনও, ওই একটু একটু পাপা মাম্মা দাদা এরকম এইভাবে ডাকে। তো ও ডাকছে আমাকে, এই জন্য আমি ওর সাথে একটু কথা বলছি। দেখো আমাদের টাইম কলে জল আসে, প্রায় 3 বার করে জল আসে। তো এখন সকাল 7টা বাজে, তাই জলগুলো ধরে নিচ্ছি। শাশুড়ি মাই জল ধরেন, কারণ এই সময়টা আমি আমার ছেলেকে খাওয়াই। তো ওনার তো শরীরটা ভালো নয়, একটু জ্বর হয়েছে, কাশি, এই জন্য আমি আমার সব জলের কাজগুলো করে নিচ্ছি। তো মা আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে। জল ধরে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে এখন এসেছি দুপুরে রান্না করতে। তো আমার শ্বশুরমশাইয়ের বাজার থাকে, উনি সবজি ব্যবসা করেন, তার জন্য একটু তাড়াতাড়ি ভাত রান্না করে দিতে হয়। তো রান্না করে স্নান টান করে আবারও ছাদে চলে এসেছি, শুকনো জামা কাপড়গুলো তুলে এখনকার ভেজা কাপড়গুলো মিলে দিচ্ছি। দুপুরে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে এখন বিকেলে একটু আলতা পরতে ইচ্ছে হলো, তাই আলতা পরে নিচ্ছি। আমার ছেলে দেখছে, ও খালি আলতাটায় হাত দিতে আসছে, ওকে না বলছি তাই। ওই যে পেছনে দেখছো, অমনি আমার শাশুড়ি মা। শ্বশুরবাবু বাজারে গেছেন, মা একটু পরে যাবেন। চলো এখন দেখো বিকেলে আলতা পরে সন্ধ্যা দিয়ে এখন আমি একটু আলু কাবলি বানাতে বসে পড়েছি। বাড়ির সবাই ওই আলু কাবলিটা খেতে খুব পছন্দ করেন, একটু টকটক তো। তারপরে আমার বর আজকে বাড়ি আসবে, ওর জন্য একটু রেখে দেব। এখন আলু কেটে নিচ্ছি, আজকে রাতে আলুর দম আর লুচি হবে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতো টাটা সবাইকে, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।